নীলু এসছে? আয়ুষের জ্বর হয়েছে। ঋতুজা আসেনি। সবচেয়ে মোস্ট ভাইটাল ক্লাস আজকের এটা। ঠিক আছে, চলো তাহলে। কংগ্রুয়েন্সি অফ কে? কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস, মোস্ট ভাইটাল চ্যাপ্টার। লাইনস অ্যাঙ্গেলস বেরিয়ে গেছে, ট্রায়াঙ্গেলস বেরিয়ে গেছে। আর এবার যেটা আমরা জানবো কংগ্রুয়েন্সি। আচ্ছা, কংগ্রুয়েন্সি আমরা তিনটে মেথডে। কংগ্রুয়েন্সি মানে কি? দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, সেই ট্রায়াঙ্গেল দুটো সব কিছু সেম। মানে বলতে চাইছি, আমি খুব আস্তে আস্তে বলবো। ধরো দুটো ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, আর ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। ধরো সরি, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। ধরে নাও এই ট্রায়াঙ্গেলের নাম পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের নাম এ বি সি। আচ্ছা দেখো, সবার আগে সব থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস যদি বলা যায়, ট্রায়াঙ্গেল পি কিউ আর কংগ্রুয়েন্ট সাইন এটা ট্রায়াঙ্গেল এবিসি যদি তোমাকে বলে দেয়, তাহলে কোন কোন অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, যদি তোমায় কোশ্চেন এটা বলে দিল দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, এটা কংগ্রুয়েন্ট সাইন। এই কোশ্চেন করার আগে দুটো ট্রায়াঙ্গেলকে এক দেখতে করে নিতে হবে, একই রকম। আইদার তুমি এটাকে ঘুরিয়ে এরকম দেখতে বানাও, বা এটাকে ঘুরিয়ে এরকম দেখতে বানাও। ক্লিয়ার? তাহলে আমি এটাকে মুভ করাচ্ছি, রোটেট করাচ্ছি, করিয়ে এরকম দেখতে বানাচ্ছি। তাহলে আমি এটাকে এটা বানাচ্ছি, হ্যাঁ, পুরো সেম একটা ট্রায়াঙ্গেল ড্র করব। কার মতো? এরকম দেখতে বানাচ্ছি, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করব। করলাম। এবার আমাকে নামটা দিতে হবে, কোনটাকে ঘোরাচ্ছি, কোন ট্রায়াঙ্গেলটাকে। কি হচ্ছে যাই হোক। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটাকে ঘোরাচ্ছি, রোটেট করছি, কার মতো দেখতে বানাচ্ছি? এটাকে। তাহলে এটার যে নামটা দেবো, এটার নেমটা কার সাথে সেম হবে? এটার সাথে সেম হবে না এর সাথে সেম হবে? এখন এটাকে আমি ঘোরাচ্ছি, এটাকে আমি মুভ করাচ্ছি, এটাকে মুভ করাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এ। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? কি করে ঘোরাচ্ছি? এটাকে আমি ধরো এরকম ভাবে ঘোরাচ্ছি, ধরো রোটেট করছি, তাহলে বি এদিকে আসছে। আচ্ছা, এ বি ডিফারেন্ট কালার ইউজ করি। এটা তাহলে এ হচ্ছে, এটা বি হচ্ছে, এটা সি হচ্ছে। পুরো এর মতো দেখতে হয়ে গেল। হয়েছে? তাহলে কংগ্রুয়েন্ট যখন সব কিছু ইকুয়াল, কি কি ইকুয়াল তুমি বলতে পারো? তাহলে আচ্ছা দেখো, এটার নাম যদি আমি বলি পি কিউ আর, তাহলে এটার নাম কি হবে? এ বি সি। তাই তো? তাহলে কে কে ইকুয়াল? পি এর সাথে কে ইকুয়াল? এ। কিউ এর সাথে কে ইকুয়াল? আর এর সাথে কে ইকুয়াল? অ্যাঙ্গেল সি। আচ্ছা বলো, পি কিউ এর সাথে কে ইকুয়াল? আচ্ছা বলো, কিউ আর এর সাথে কে ইকুয়াল? আচ্ছা বলো, পি আর এর সাথে কে ইকুয়াল? বোঝা গেল? বোঝা গেল? যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে, তখন তাদের মধ্যে সব ইকুয়াল। ক্লিয়ার? এ বোঝা গেছে? দুটো ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট বলে দেবে, তোমাকে দুটো ট্রায়াঙ্গেলকে যদি একরকম দেখতে থাকে তো খুব ভালো, আর যদি না থাকে ঘুরিয়ে একরকম দেখতে করতে হবে। করে এবার তোমাকে প্রপার অর্ডার মেনটেন করতে হবে। আমি কোনটাকে ঘোরালাম? এটাকে ঘুরিয়ে কার মতো দেখতে করলাম? এর মতো। নামটা দিলাম কি? তাহলে এটা এদিকে যাচ্ছে, বি এখানে আসছে, সি এখানে আসছে, এটাকে আমি ঘোরাচ্ছি, তাই না? এবার নাম এর সাথে পি ইকুয়াল,
কিউ এর সাথে বি আর এর সাথে সি। বোঝা গেল? এবার যেটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কংগ্রুয়েন্সি আমরা 3টে মেথডে প্রুভ করতে পারি, 4টে মেথড। এক নম্বর মেথড, নাম্বার 1, নাম্বার 1 SSS, ফুল ফর্ম কি? সাইড সাইড সাইড। 2 নম্বর সাইড অ্যাঙ্গেল সাইড। আচ্ছা এটা একটু বলে নি, সাইড অ্যাঙ্গেল সাইড কি হতে হবে? যদি এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি সাইড অ্যাঙ্গেল সাইডে প্রুভ করতে হয়, ধরো এই সাইডটা নিচ্ছি, এই সাইডটা নিচ্ছি, অ্যাঙ্গেলটা এই দুটো সাইডের মাঝের অ্যাঙ্গেলটা হতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা ধরো এই সাইডটা নিচ্ছি পি কিউ পি আর, কোন অ্যাঙ্গেলটা নিতে হবে তখন? পি। কিউ নিলে হবে না, কিন্তু যে দুটো সাইড তার ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা নিতে হবে। ক্লিয়ার? আসবো যখন করবো, আসবো ডিটেলসে আসবো। 3 নম্বর এ অ্যাঙ্গেল সাইড, তারপরেরটা আর এইচ এস। কি বলছে? রাইট অ্যাঙ্গেলড, রাইট অ্যাঙ্গেলড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর সাইড। এই চারটে মেথডে আমরা প্রুভ করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? চলো, ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভালো করে বুঝবে। ফার্স্ট মেথড আমরা হিট করব সাইড সাইড সাইড, আর সেকেন্ড সাইড অ্যাঙ্গেল সাইড। এটা দিয়ে আমাদের ফার্স্ট এক্সারসাইজ বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো যাব। ফার্স্ট মেথড আমাদের 1 নম্বর সাইড সাইড সাইড। দেখো কিভাবে লিখতে হয়, যেভাবে লিখছি পুরো সেভাবে মাথার মধ্যে কপি করে নেবে, যে এইভাবেই লিখতে হবে। আচ্ছা, দুখানা ট্রায়াঙ্গেলকে আমি রাইট নাও, আচ্ছা ডিফারেন্ট ভাবে আঁকি। দুটো ট্রায়াঙ্গেলকে আমি ডিফারেন্ট ভাবে আঁকলাম। ঠিক আছে, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম দিলাম পি কিউ আর, এটার নাম দিলাম এক্স ওয়াই জেড। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে কি করতে হবে? কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। কি বলে দিয়েছে তোমায় কোশ্চেনে? দাঁড়াও, তোমায় কোশ্চেনে কিচ্ছু বলে দেয়নি, এই মেথডে প্রুভ করতে হবে। কোশ্চেনে তোমায় বলে দিয়েছে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। তাহলে গিভেন গিভেন পি কিউ ইকুয়াল টু জেড ওয়াই বা ওয়াই জেড, পি আর এক্স জেড, কিউ আর ওয়াই এক্স। Prove that two triangles
আর কংগ্রুয়েন্ট। এটা হচ্ছে কোশ্চেন, প্রুভ করতে হবে তোমার। এই চ্যাপ্টার মানে তোমাকে প্রুভের চ্যাপ্টার। আর যে এখানে শিখে যাবে একবার কিভাবে প্রুভ করতে হয়, তার হোল লাইফের জন্য সে একটা বিশাল সেকশন নিয়ে তার কোনো চিন্তাই থাকবে না জিওমেট্রি। ক্লিয়ার? তাহলে আমাকে ফার্স্ট কন্ডিশন কি বলেছে, কিভাবে করতে হয়, স্টার্টিং কিভাবে করতে হয়, দুটো ট্রায়াঙ্গেলকে একই রকম দেখতে করতে হয়। একরকম দেখতে নেই, তাহলে এটাকে আমি এর মতো দেখতে করব। জাস্ট জাস্ট এরকম যেমন দেখতে এরকম ভাবে ট্রায়াঙ্গেলটাকে ড্র করলাম। এবার সেকেন্ড কাজ আমার কাছে কি পড়ে থাকবে, সেকেন্ড কাজ কি পড়ে থাকবে আমার কাছে, প্রপার নেমিং। প্রপার নেমিং, এটা কি হবে, ওয়াই জেড এক্স। কে কে ইকুয়াল বলেছে, এবার তার মানে এই জিনিসটা নেই, তার মানে এই জিনিসটাকে আমি দেখবই না, এটাকে এর দিকে আর তাকাবো না, এটাকে আমি ক্রস করে দিলাম। ক্লিয়ার? ক্রস করে দিলাম পুরো, এটাকে আমি দেখবই না, কারণ এটাকেই আমি এটা বানিয়ে নিয়েছি। ক্লিয়ার? তাহলে কে কে ইকুয়াল, পি কিউ এর সাথে কে ইকুয়াল, ওয়াই জেড। পি আর এর সাথে দেখো, পি আর বললে এখানে কি বলা উচিত ছিল, বলেছে কি এক্স জেড, ঠিক বলেনি, অর্ডার ঠিক দেয়নি। এই জন্যই অর্ডার মেনটেন করার জন্যই একই রকম দেখতে করে নিয়ে নামটা একই রকম দিতে হবে সুন্দরভাবে, যেভাবে থাকা উচিত হওয়া উচিত ছিল। কিন্তু পি আর ইকুয়াল টু জেড এক্স, তোরা দিয়েছে এক্স জেড। তুমি যখন লিখবে তখন কি লিখবে, জেড এক্সই লিখবে। প্রপার অর্ডার তোমাকে মেনটেন করতে হবে, সে অর্ডার দিক বা না দিক, তার জন্যই করতে হবে দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে করতে হবে। আর কি দিয়েছে, কিউ আর ইকুয়াল টু কি হওয়া উচিত, ওয়াই এক্স। ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবো, পুরো লেখাটা আমি যেভাবে লিখছি পুরো মাথার মধ্যে ছেপে নাও, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে একই রকম লেখা হবে। ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম যদি আমি পি কিউ আর দিই, অ্যান্ড এই ট্রায়াঙ্গেলের নাম কি দেবো, পি কিউ আর বললে এই ট্রায়াঙ্গেলের নাম, ভেরি গুড, জেড ওয়াই এক্স। বোঝা গেল ডিফারেন্সটা, বোঝা গেল? এটা কখন করতে পারলাম, যখন আমি দুটোকে সেম করে নিলাম দেখতে, নাহলে এটা করতে পারতাম না। বোঝা গেল? সবার আগে আমার তাহলে একমত, সব ফার্স্ট টার্গেট কি, অর্ডারকে সেম করা। ক্লিয়ার? চলো, পি কিউ আর ইকুয়াল টু জেড ওয়াই এক্স আসলো। এক মিনিট, ক্লিয়ার? ক্লিয়ারলি করিনি আমি, এবার ঠিক আছে। হ্যাঁ তোমার কাছে, কিন্তু ওখানে আমি দেখতে পাচ্ছিলাম, যাই হোক। তাহলে অর্ডার ঠিক আছে। এবার এক নম্বর এইভাবে লিখবে, তোমাদের রোমানে কোশ্চেন দেওয়া থাকবে, রোমানে থাকলে এ দিয়ে লিখবে এবিসি, আর রোমানে না দেওয়া থাকলে 1 2 3 এইভাবে লিখবে। 1 কার কার সাথে কে ইকুয়াল, তাহলে এটা পি কিউ যদি বলি, পি কিউ বললি, তাহলে এর সাথে কে ইকুয়াল, জেড ওয়াই। এটা আমরা কি করে জানলাম, কি করে জানলাম এটা, এটা যে ইকুয়াল লিখছি কি করে জানলাম, এটা দেওয়া আছে গিভেন, কোশ্চেনে গিভেন, তাহলে রিজন কি লিখবো পাশে, গিভেন। বোঝা গেল? 2 নম্বর, আমরা আর কিউ যদি বলি, আর কিউ বা ওরা কিউআর দিয়েছে আমি কিউআরই লিখছি, হ্যাঁ কিউআর যদি বলি তাহলে কি লিখবো, এটাও কিভাবে জানলাম আমরা, এটাও আমরা গিভেন। থার্ড, পিআর কি লেখা উচিত, জেড এক্স, কি করে জানলাম, তিনটাই গিভেন। বোঝা গেল? দেয়ারফোর, দেয়ারফোর ট্রায়াঙ্গেল পি কিউ আর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল জেড ওয়াই এক্স, কোন মেথডে, বাই, কোন মেথড, এই তিনটে কি জিনিস, বাই এসএসএস, রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? বোঝা গেল?
রুল অফ কংগ্রুয়েন্সি। বোঝানো গেল? এটা কোন মেথডে গেল? এস এস এস। ক্লিয়ার? ক্লিয়ার? এবার সেকেন্ড মেথডে আমরা যাব কি? সাইড অ্যাঙ্গেল সাইড। দুটো সাইডের মাঝের অ্যাঙ্গেলকে ইকুয়াল হতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট যাব। নেক্সটে যাব। তাড়াতাড়ি করো বাবু, আমার অনেক কিছু বোঝানোর আছে। হয়ে গেছে? 2 নম্বরে আমরা যাব। 2 নম্বর সাইড অ্যাঙ্গেল সাইড। ক্লিয়ার? দুটো ট্রায়াঙ্গেল তোমার কাছে অবশ্যই দেওয়া থাকবে। একটা এইভাবে দেওয়া আছে, আর একটা ট্রায়াঙ্গেল ধরো। এরকম ভাবে দেওয়া আছে। ক্লিয়ার? তোমার কাছে দেওয়া আছে। এটার নাম দিয়ে দাও এম এন ও। এটার নাম সি এ বি। তোমাকে দেওয়া আছে এটার সাথে এটা ইকুয়াল, দেওয়া আছে তোমার কাছে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল দেওয়া আছে। কোশ্চেনে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে গিভেন কি দেওয়া আছে? গিভেন অ্যাঙ্গেল এন এম ও, অ্যাঙ্গেল বি সি এ। আর কি দেওয়া আছে? এন ও, সরি সরি এন ও না, এন এম এম। হ্যাঁ অ্যাঙ্গেল তো, অ্যাঙ্গেল ইকুয়াল এন এম ও, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল দেওয়া আছে গিভেন। কি প্রবলেম? এম এন এর সাথে দেওয়া আছে তোমার সিবি দেওয়া আছে। কি হয়েছে বলো? কোনটা ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল তো এটা অ্যাঙ্গেল হবে না? এম এন ও এন এম ও অ্যাঙ্গেল হয় না? শুধু ট্রায়াঙ্গেলই হয় নাকি তিনটে দিয়ে? কি নতুন কি কি টাইপের কোশ্চেন এটা? এই অ্যাঙ্গেলের নাম বলতে গেলে, পুরো নাম বলতে গেলে এতদিন কিসে গেলাম? কোথা থেকে পড়ছো? ট্রায়াঙ্গেল বললে এর আগে ট্রায়াঙ্গেল সাইন দেবো, অ্যাঙ্গেল বললে এর আগে অ্যাঙ্গেল সাইন দেবো। আর কি দেওয়া? ও এম ইকুয়াল টু সি এ। ঠিক আছে? প্রুভ দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। ফার্স্ট কাজ কি হবে আমার? ফার্স্ট কাজ আমার দুটোকে সেম দেখতে করে নেওয়া। কোনটাকে মুভ করাচ্ছি? কোনটাকে মুভ করাচ্ছি আমরা? আচ্ছা কার মতো দেখতে করছি? এর মতো। কাকে করছি? এটাকে, এটাকে মুভ করাচ্ছি। তার মানে এর মতোই দেখতে করি। তার মানে এর যেগুলো সেম তাহলে এরও সেম হবে, তাই তো? এর কোনটা কোনটা তাহলে এর সাথে এর সাথে এটা ইকুয়াল হবে, তাই তো? এর এই দিকের সাইডের সাথে এই সাইড ইকুয়াল হবে, এর এই দিকের সাইডের সাথে এই সাইড ইকুয়াল হবে, তাই তো? এবার আমার লাস্ট কাজ কি বাকি? এটার প্রপার নেমিং। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি? সি, দেখতে পাচ্ছ?
সি দেখতে পাচ্ছ, এটাকে না এই যে ঘোরালাম না, ঘুরিয়ে মার্ক করে নাও কোনটার সাথে কোনটা ইকুয়াল হবে, তাহলে নামটা দিতে আরো সুবিধা হয়, তাই না? কি করে নাম দেবো দেখো, এখানে 1 এর সাথে এখানে 2, এই লাইনটা, তার মানে এখানে 1 এর সাথে এই যে 2 লাইন, এই যে না এখানে, তার মানে এখানের সাথে 1 এর সাথে 2, এখানে 1 এর সাথে জেড হবে, ঘুরিয়েও করতে পারো আবার এইভাবে করতে পারো, পুরো এর মতো দেখতে তো। তো যা যেগুলো ইকুয়াল সব কটাকে মার্ক করে নাও, তারপর নাম দাও। ক্লিয়ার? কিভাবে নামটা দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি। এই যে দেখো, এর একটা দাগ দুটো দাগ, মানে এটার সাথে মার্ক করবে কিন্তু সবসময় কোনটা কোনটা ইকুয়াল কোশ্চেনে দিয়েছে। তাহলে 1 এর সাথে 2, বুঝতে পারছো? তাহলে এখানেও 1 এর সাথে 2 কে আছে, জেড, তাহলে এখানে 1 এর সাথে 2, এটা তাহলে কত হবে, জেড। এখানে 3 এর সাথে 2, তাই তো, দুটো দাগ, তিনটা দাগ দুটো দাগ, কে আছে 3 এর সাথে 2, কে আছে এক্স, তার মানে এখানে 3 এর সাথে 2, তাহলে এটা কি হবে, এক্স। বাকিটা পড়ে থাকলো যেটা সেটা। এবার এটাই আসি, এই অ্যাঙ্গেলটার নাম কি, কে, নামটা নামটা যখন দেবো কারটা থেকে দেখে দেবো, এটার থেকে সি, সিঙ্গেল দাগ, সিঙ্গেল, এখানে সিঙ্গেলটা কে আছে, এ, ডবল দাগ এখানে কে আছে, ডবল দাগ, ডবল দাগ এখানে কে আছে, বি। ক্লিয়ার? তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম ইন ট্রায়াঙ্গেল, যদি আমি এন, হ্যাঁ কিসের ক্রস, ওটা দেয় না, ওটা আমি ওটা এটা 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 আমরা দেখবো না, আমি এবার এটাকে দেখবো না, এটাকে দেখে যা করো, দরকার নেই তো, ক্রস দেয় নাকি কেউ, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তো ক্রস দেয় নাকি এটা পরীক্ষার সময় এরকম কেউ, আমি শুধু মার্ক করতে পারি, এটাকে এরকম করে নিলাম, এইটুকু মার্ক করতে পারি, এদিকে মন দিয়ে শোনো, বোঝা গেল? এই ট্রায়াঙ্গেলের নাম এন ও এম যদি বলি, এই ট্রায়াঙ্গেলের নাম বলবো কি, অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি। কে কে ইকুয়াল বলো, 1 নম্বর, কে কে ইকুয়াল, এন, এন এম ও, এর সাথে কে ইকুয়াল, এসিবি, কি করে জানলাম, গিভেন। 2 নম্বর, কি কি, এম এন, এর সাথে কে ইকুয়াল, হ্যাঁ, এই এখানে আমি ভুল লিখেছি একটা, এটা এটা সি এ হবে, সরি, এটা এসি লেখো, হ্যাঁ এটা এসি লিখে দাও, এসি লেখো, আর এটা ওএম, আর এটা সিবি, তাই তো, এটা বি লেখো, সরি একটু ভুল লিখেছি কোশ্চেনটায়, ঠিক আছে, এটা এসি লেখো, এটা সিবি লেখো, ক্লিয়ার? এবার ঠিক আছে, তাহলে এম এর সাথে কে ইকুয়াল, তাহলে সি এ, ওটা এসি না, এসি হবে না সি এ হবে, সি এ লিখবো, গিভেন। কোশ্চেন যা ইচ্ছা দেখ, তোমার লিখতে হবে অর্ডারে। আর থার্ড, এম ওর সাথে কে ইকুয়াল লিখবো, কি করে জানলাম, গিভেন, হয়ে গেল। দেয়ারফর ট্রায়াঙ্গেল এনওএম কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এবিসি কোন মেথডে, বাই সাইড অ্যাঙ্গেল সাইড রুল অফ কংগ্রুয়েন্সি। দুটো ওয়ার্ডের আমি শর্টকাট ইউজ করবো বারে। 1 নম্বর হচ্ছে রুল অফ কংগ্রুয়েন্সি, রুল অফ কংগ্রুয়েন্সির দক্ষতা, এর শর্টকাট আমি ইউজ করব আর ও সি, আর ও সি, ঠিক আছে। আর একটা বইটা দাও, আচ্ছা না ঠিক আছে, আর একটা হচ্ছে করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, এর শর্টকাট আমি ইউজ করব সিপি সিটি। তো
তোমরা আমি সিপিসিটি যখন বলছি তার মানে এটা পুরোটা মিন করছি, তোমাদের কিন্তু পরীক্ষার সময় সিপিসিটি লিখলে হবে না। আমি কেন শর্টকাট এটা শর্ট টার্ম ইউজ করবো, সময়টাকে একটু বাঁচানোর জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? দেখো বইয়েই আছে, দেখলেই বুঝতে পারবে। তা দুটোর আমি শর্টকাট ইউজ করবো, একটা হচ্ছে আরওসি রুল অফ কংগ্রুয়েন্সি, আর একটা সিপিসিটি করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। পুরো মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু অ্যান্সার। ঠিক আছে? যদি এবার আমি এখানে লিখি এই দুটো কংগ্রুয়েন্ট, যদি এটা কংগ্রুয়েন্ট, কংগ্রুয়েন্ট তো তার মানে আমি বলতে পারি না দেয়ার ফোর। যখন কংগ্রুয়েন্ট প্রুফ করে দিলাম তারপরে আমি বলতে পারি না দেয়ার ফোর এই দুটো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল MNO ইকুয়াল টু CAB বলতে পারি না, তাই না? পারি না বলতে, কারণ যখন কংগ্রুয়েন্ট হয়ে গেছে মানে সব অ্যাঙ্গেল ইকুয়াল, সব সাইড ইকুয়াল। কংগ্রুয়েন্ট যখন করে ফেলেছি তার মানে সব এই অ্যাঙ্গেল ইকুয়াল। যখন এরকম প্রুফ করার পরে যখন এরকম লিখবো এটা ইকুয়াল লেখা, তার পাশে রিজনটা কি দিতে হবে, তখন আমার রিজনটা দিতে হবে CPCT। কেন ইকুয়াল হলো? করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। বোঝা গেল? যদি হ্যাঁ হ্যাঁ যদি আমাকে জানতে চাইবে যখন, তখন আমি এইভাবে যখন লিখবো, যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল তার মানে আমি বলতে পারি না ক্লিয়ারলি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, আবার ক্লিয়ারলি বলতে পারি না এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। আবার এটাও লিখতে পারি আমি MON ইকুয়াল টু CBA। রিজন কি লিখবো? CPCT। কংগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে দুটো ট্রায়াঙ্গেলে সব সাইড সব অ্যাঙ্গেল সব কিছু ইকুয়াল। বাকি অনেক কিছু ইকুয়াল থাকে, এরিয়া ফেরিয়া অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে এখন কথা বলছি না। সেগুলো যখন আমাদের আপার স্টেজে যাবো, আপার ক্লাসে যাবো, তখন কথা বলবো। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে একটা কলসি আছে, একটা কলসি আছে, কলসিটা বেশ বড়। তুমি গেছো জল আনতে, তোমার এই আছে, তুমি গেছো, এবার তুমি দেখছো কলসিটা যখন তুমি পুরো জল দিয়ে ভরছো, বাট তোমার জলটা লাগবে, কলসিটা যখন তুমি জল দিয়ে ভরছো তুমি ওই জল কলসিটা নিয়ে আসতে পারছো না, তাহলে তোমার কাছে একটাই ওয়ে আছে। কি ওয়ে আছে? জল তো লাগবে, কিছু না আনার থেকে কিছু আনা তো ভালো। তোমাকে তো জল লাগবে, তাহলে জলটা না ভরে কলসিটা হাফ ভরো, দেন তুমি নিয়ে আসতে পারছো, তাই তো? তা প্রতিটা জিনিসের একটা স্টেজ থাকে। ঠিক আছে? আমি যে তোমাদের যে স্টেজে, সেই স্টেজ পর্যন্ত এর থেকে বেশি যদি চাপাতে চাই, হয়তো তোমাদের সেটা প্রবলেম হতে পারে। যখন এইটে যাবে তখন ক্যাপাসিটি আরেকটু বাড়বে, যখন তোমার বয়স বাড়বে তখন আরেকটু বেশি জল আনতে পারবে, ঠিক একইভাবে তোমার ব্রেনের ক্যাপাসিটিও বাড়বে, তখন তুমি পরেরটুকু শিখবে। এবার যদি কেউ মনে করো যে আমি এটা নেওয়ার পরেও আমার কাছে এখন অনেকটা স্পেস আছে নেওয়ার মতো, আমাকে আলাদা করে এসে বলবে, আমি আলাদা করে বলবো। ঠিক আছে? কিন্তু আমি যতদূর মনে করি যে মোর দ্যান এনাফ রাইট নাও। ওকে, চলো বলো ফিজিক্স পড়া কি হয়েছে? কত পেজ? কে গেছে? কত পেজ? কততে? কেন? আর কার বেরিয়েছে কপি? কত? আর কার? চলো ঠিক আছে। আচ্ছা হয়েছে, হয়েছে কি ওখানে? দেখো আমার কাজ এখানে, আমার কাজ এখানে তোমার মাথার মধ্যে জিনিসটা ঢোকানো। তোমার মাথার মধ্যে আমি ইনপুট করে দিতে পারি আমার যাই আসুক না কেন, কঠিন বলে কিছু হয় না। কি এসছিল? হ্যাঁ, কি আবার ডেন্সিটি যদি যত বেশি হবে সেই সাবস্টেন্সটা কি টাইপের সাবস্টেন্স? যখন ডেন্সিটি বেশি হবে, কার ডেন্সিটি সব থেকে বেশি? সলিড লিকুইড গ্যাসের মধ্যে কার ডেন্সিটি সবচেয়ে বেশি? এটা কোনো কোশ্চেন হলো? ডেন্সিটি যদি বাড়ে তাহলে সেটা সেই সাবস্টেন্সটা কি হওয়ার চান্স বেশি? যদি বেশি হয় তাহলে কিসের কিসের চান্স বেশি সেটা? হ্যাঁ,
ডেন্সিটি যদি বাড়ে তাহলে সেই সাবস্টেন্সটা কি টাইপের সাবস্টেন্স হওয়ার চান্স বেশি, সলিড, লিকুইড না গ্যাস? সেটা আবার কি কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে? হ্যাঁ, এক্সেপশন। মোশনের জন্য টাইম কোনো ইম্পোজ। চলো, শোনো বাবা, ফিজিক্স তো, ফিজিক্স পড়ছো তো? আচ্ছা আচ্ছা, কথা বলো না, হয়েছে? দেখো, আমার কাজ তোমাকে বোঝানোর, কিন্তু তারপরেও কাজ, যেটা মেন কাজ বাকি থাকে, পরীক্ষার হলে বসে এক্সাম দেওয়া। ওটা তো আর আমি করতে পারবো না। আমি তোমাকে পরীক্ষার হল আগে যাওয়া পর্যন্ত সবকিছু পরীক্ষা নিয়ে সবকিছু করে। ভার্নিয়ার ক্যালিপাস আছে, স্ক্রু গজ আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তা বইয়ে তো সুন্দর করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 6-এ ছিল ভার্নিয়ার ক্যালিপাস লেখা। কি তুমি 6-এ এটা পড়েছো, সেটা তোমার 7-এ লাগবে না? নাকি 7-এর জন্য আলাদা? কথা বলো না, বইটা দাও। বলেছে এবিসি, এই ট্রায়াঙ্গেল দুটোর নাম দিয়েছে এবিসি আর ডিএফ, আর কংগ্রুয়েন্ট আন্ডার দ্য করসপন্ডেন্স এবিসি, এটা ইকুইভ্যালেন্ট সাইন। ওকে, এটা ইকুইভ্যালেন্ট সাইন, সেটা করিয়েছিলাম, ইকুইভ্যালেন্ট সাইন। তাহলে এর সাথে কে ইকুয়াল? অ্যাঙ্গেল এর সাথে কে ইকুয়াল? রাইট অল দ্য করসপন্ডিং কংগ্রুয়েন্ট পার্টস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এর সাথে কে ইকুয়াল? কে? আরে ভাই, এবিসির সাথে এফইডি বলেছে। এদিকে কেন তাকাচ্ছ? এই যে বলে দিয়েছে, মেন জিনিস এখানে। তাহলে এর সাথে কে ইকুয়াল? বি এর সাথে কে ইকুয়াল? বি এর সাথে ডি, তাই তো? আচ্ছা, এবির সাথে কে ইকুয়াল? এবির সাথে এফই। আচ্ছা, এসির সাথে কে ইকুয়াল? এফডি। আচ্ছা, বিটির সাথে কে ইকুয়াল? দেখো, বোঝা গেল? এই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এটাই অ্যান্সার। চ্যাপ্টার খুবই ইজি। শুধু একটু, যেটা ব্যাপার, এগুলো সব কি জিনিস বলো তো? এগুলো সব কি, লাইন না লাইন সেগমেন্ট? এগুলো সব লাইন না লাইন সেগমেন্ট? লাইন সেগমেন্ট এন্ড পয়েন্ট অবশ্যই আছে, তাই সবার আগে লাইন সেগমেন্ট সাইনটা দিয়ে দিই সবার উপরে। ক্লিয়ার? লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্ট সাইন দিয়েছে সবার আগে। বলে দিয়েছে এবিসি ইকুইভ্যালেন্ট টু এফইডি, সেই জন্য তো বললাম এটা ইকুইভ্যালেন্ট। তাহলে এর সাথে কে ইকুয়াল? এটা ইম্পর্টেন্ট না, কার সাথে কে ইকুইভ্যালেন্ট এটা তো বলে দিয়েছে, করসপন্ডেন্স। ঠিক আছে, তার মানে এর সাথে এবিসির সাথে ইকুইভ্যালেন্ট এফইডি। তাহলে এর সাথে কে? এফ। বি এর সাথে ই, সি এর সাথে ডি। কোনটা? হ্যাঁ, কোনো ব্যাপার নেই ওটা তো। মানে এই যে মিটারের তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে ওই মিটারকে সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসআই ইউনিট, সেই জন্য ইউজ করা হচ্ছে।
এ তো ডেফিনেশনেই বলা আছে। এটা আবার কি কোশ্চেন? চলো দেখো কত ইজি এই চ্যাপ্টারটা, সব থেকে স্কোরিং চ্যাপ্টার, সব থেকে ইজি চ্যাপ্টার, আমার বোঝার মতো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোঝার জন্য। যদি তুমি না বুঝতে পারো তুমি অ্যান্সার ভুল করে আসবে, আর যদি তুমি বুঝে ফেলো এই চ্যাপ্টারে তোমার একটা অঙ্ক করারও দরকার পড়বে না। না দেখো, দেখো তুমি একের সাথে ইয়ের সাথে কে, ইয়ের সাথে কে ইকুয়াল, রাইট দ্য পার্টস অফ বিসিএ দ্যাট করসপন্ডেন্ট টু, ইয়ের সাথে 2 নম্বর, ইএফ এর সাথে একটু পিকচারটা হেজি এসছে, ঠিক আছে বই দেখে নিও সবাই। এফ এর সাথে ডিএফ এর সাথে, ঠিক করে দেখো ডিএফ এর সাথে কে, বিএ না, ক্লিয়ার, এই তোমার অ্যান্সার। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা আমি একটু আরেকটু জিনিস অ্যাড করে দিচ্ছি, মানে কোশ্চেনটা আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ একটু হেভি আছে তো ছবিটা। এই যে দেখো অ্যাঙ্গেল ই দিয়েছে, এর সাথে কে সি, ইএফ দিয়েছে, ইএফ এর সাথে কে, ইএফ এর সাথে কে, কোশ্চেনে দিয়েছে, এগুলো কোশ্চেন লিখছে। হ্যাঁ অ্যাঙ্গেল এফ দিয়েছে, তোমাদের কাছে বই থাকলে কোশ্চেন না লিখলেও চলবে। আর ডিএফ, ডিএফ এর সাথে বিএ, ক্লিয়ার, বোঝা গেছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই চ্যাপ্টার, হয়েছে, বোঝা গেছে। চলো নেক্সট, থার্ড, দাঁড়ানোর মতো কি জিনিস আছে, হয়েছে সবার, ক্লিয়ার। ওকে, যদি এখানে রিজন লিখতে হয় কি রিজন লিখবো, কি রিজন গিভেন, কোশ্চেনে গিভেন, ঠিক আছে রিজন লিখতে বলেনি, সবই কোশ্চেনে গিভেন। ওই করলেই তোমার বুকে সব নেমে যাবে 100%। কিন্তু এই যে এই ক্লাসটার, আজকের ক্লাসটা আর এরপরের দিনের ক্লাসটা থিওরি, এই থিওরিটা তোমাকে শিখতে হবে, না হলে পরে গিয়ে প্রবলেম হবে। তুমি একটা কাজ করো, তুমি ওয়েডনেসডে 4টার সময় আসতে পারবে, চলে আসো, ঠিক আছে। সে দেখছি। এই পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে দেখো, ভালো করে তাকাও, দাঁড়াও বলতে দাও। 3.3, এখানেও একটা 3.3 আছে, এখানে 3, এখানেও একটা 3 আছে, 2.5, এখানেও একটা 2.5 আছে, বলেছে তার মানে এই দুটো কংগ্রুয়েন্ট হওয়ার চান্স আছে, কংগ্রুয়েন্ট হওয়ার চান্স আছে। তাহলে একটা ট্রায়াঙ্গেল এরকম ভাবে আছে, একটা ট্রায়াঙ্গেল এরকম ভাবে আছে, আমাকে দুটোকে একরকম দেখতে করে নিতে হবে। আমি কোনটাকে মুভ করাবো, কোনটাকে, এটাকে এর মতো দেখতে করে নি, এটাকে তোমরা রাফলি রেখে নাও, নাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা আমরা এটাকে এর মতো মুভ, কথা বলো না, ফার্স্ট টাইম বলে দিয়েছি। তাহলে এটাকে আমি এর মতো মুভ, এর মতো করছি, তাই তো, তাহলে এর যা এটা তাই হবে। তাহলে এর এটা কত সাইডটা কতটা কত সেমি হবে, এই সাইডটা কত হবে 2.5, এই সাইডটা 3। এবার নাম দেবো, নাম ভালো করে দেখো, ভালো করে ভালো করে, যখন নাম দেবো কার থেকে দেখবো কোনটাকে মুভ করিয়েছি, এটাকে মুভ করিয়েছি, এর 3.3 আর 3, 3.3 আর 3, তাহলে কে হবে, কে হবে, তাহলে 3.3 আর 3 এই জায়গাটা কি হবে
পি, ভেরি গুড। 3.3 2.5, 3.3 2.5, তাহলে কি 2.5 3, আর দেখারই দরকার নেই এটা। আর দেখো দুটো পুরো সেম না, সবকটা সাইড ইকুয়াল না? তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম যদি বলি আমি এবিসি, এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? ঠিক আছে, দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট না? কংগ্রুয়েন্ট, হ্যাঁ, both triangles are congruent, ঠিক আছে? নাম কি দেব? therefore triangle ABC congruent, এর নাম কি দেব? ABC বললে এটা QPR বাই কোন মেথডে? কোন মেথডে প্রুভ হচ্ছে? এস 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 আর ও সি, মানে রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? এবার 2 নম্বর ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। এটা 2, এখানে 2.5, এটা 4, এখানে 4, 5 5, দুটো ট্রায়াঙ্গেল কি পুরো সেম? তাহলে নট কংগ্রুয়েন্ট, নট কংগ্রুয়েন্ট, তাই তো? 2 নম্বর, তাহলে এটা 1 নম্বর গেল, এটা 1 দিয়ে দিই। হ্যাঁ, 2 নম্বর এটা সোজা লিখে দেবে, দে আর নট কংগ্রুয়েন্ট। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? চলো নেক্সট। যাবো নেক্সটে, যাবো নেক্সটে। এ দেবঙ্ক, যাবো? আগের দিন আসুনি কেন? আহা হা হা হা, সোনা মানিক হয়েছে। এ ভুলু, এ ওই যে ওটা কনকারেন্ট। কে আসাচ্ছে? এটা কি 4 নাম্বারের কোশ্চেন? এই 3 এর দুটোই কোশ্চেন আছে তোমাদের? বৃষ্টি পড়ছে গো? ঠিক আছে ঠিক আছে, তুই ঠাকুরের কাছে প্রে করি। কথা বলো না ভাই, ঠাকুরের কাছে শুধু প্রে করি যাতে কারেন্ট না যায়। হয়েছে কি? কথা বলো না, গেলে তোমাদের অসুবিধা, এটা বন্ধ হয়ে যাবে যদি কোথাও আমার কোনো প্রবলেম নেই ভাই। তোমরা কত বড় গভর্নমেন্ট এর থেকে বোঝা যায়, আমার কোনো প্রবলেম নেই। যদি তোমাদের পরে কোথাও প্রবলেম থাকে তোমরা যে দেখতে পাবে সেই জায়গাটা পাবে না। আচ্ছা, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এই কথা, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি 5 সেমি, লেখো এটা 5 অবশ্যই। শোনো, এই চ্যাপ্টার উইদাউট ড্রয়িং কখনো চ্যাপ্টার হয় না। এসি কত? 5 সেমি। বিডি কত? 2.5। সিডি কত? 2.5। আচ্ছা বলো তো, কংগ্রুয়েন্ট করার জন্য কি লাগে সবসময়? 3 পেয়ার্স অফ ইকুয়াল পার্টস, 3টে পেয়ার ইকুয়াল পার্টস লাগে। দেখো আমরা আগে যখন কংগ্রুয়েন্ট করেছি, দেখো 3টে পেয়ার ইকুয়াল পার্টস লিখেছি না? দেখো 3টে পেয়ার ইকুয়াল পার্টস লাগে। তাহলে তাহলে আমায় বলো এখানে 3টে পেয়ার ইকুয়াল পার্টস কে কে? 1 নম্বর। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম, ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম যদি আমি এ বিডি দিই, তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি দেবো? ওইটার নাম কি দেবো? এটা যদি এবিডি দিই তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম এসিডি, তাই না? দেখো এ ফার্স্টে, এরও এ ফার্স্টে, এ ডি লাস্টে, এরও ডি লাস্টে।
তাহলে মাঝখানে সি। তিনটে পেয়ার অফ ইকুয়াল পার্টস কে কে বলো? 1 নম্বর। আচ্ছা এ বি সি, দেখো এখানে রোমানে দেওয়া আছে কোশ্চেন, আমি এ বি সি দিয়ে দিচ্ছি। বলো এ বির সাথে ইচ বা গিভেন দিয়ে দাও, কারণ 5 সেমি তো কোশ্চেনে বলাই আছে। গিভেন, ক্লিয়ার। 2 নম্বর, দাঁড়াও, বিডি ইকুয়াল টু, এটাও কি গিভেন। কথা বলো না, আমি কিন্তু বলে যাচ্ছি, তোমরা 3টে 4টে কিন্তু কথা বলো না, ডিস্টার্ব করো না আজকে আমাকে, ডিস্টার্ব করো না, আমি খুব ভালোভাবে বলছি। আর একটা কে, এডি ইকুয়াল টু, দেখো এডি কমন না, তাহলে এখানে কি রিজন লিখবো? এডি ইকুয়াল টু মিড পয়েন্ট না ধট, আরে মিড পয়েন্ট তো একটা পয়েন্ট হয়, এটা কি পয়েন্ট একটা? আরে মিডিয়ান না, এটা মিডিয়ান কি সব সেন্স, মিডিয়ান তো ট্রায়াঙ্গেল থাকে, এখানে দুখানে আলাদা ট্রায়াঙ্গেল, তো এটা কি স্ট্রেট লাইন? এটাকে লিখবে কমন সাইড, কি হচ্ছে এটা? কমন সাইড। তাহলে 3টে পেয়ার অফ ইকুয়াল পার্টস লেখা হয়ে গেল। 2 নম্বর কি চেয়েছে? ইজ এবিডি কংগ্রুয়েন্ট এডিসি। আচ্ছা এডিবি, ওরা নাম দিয়েছে এডিবি, আর এখানে নাম দিয়েছে এডিসি। এডিবি, ওরা বলেছে এডিবি এডিসি, ঠিকই বলেছে। আচ্ছা একটুখানি আমি তাহলে রেকটিফাই করে নিই, ওরা যখন এডিবি এডিসি বলেছে, আমিও এখানে এডিবি এডিসি লিখে নিই, কোনো অসুবিধা নেই। এডিবি, দেখো ওরাও কিন্তু অর্ডারেই লিখেছে, ওরা কিন্তু ভুল লেখেনি, অর্ডারেই লিখেছে। এডিবি বলেছে, এটাকে কি বলেছে? এডিসি। আমি যেটা লিখেছিলাম সেটাও কিন্তু 100% কারেক্ট, যা লিখতে হবে অর্ডারে লিখতে হবে। ওরা এডিবি এডিসি বলে লিখেছে, আমি এবিডি এসিডি লিখেছিলাম, দুটোই দুটোই কিন্তু কারেক্ট, কিন্তু ওরা যেহেতু লিখেছে আমি ওদেরটাই ফলো করলাম। ক্লিয়ার? কেন? পরের কোশ্চেনটা চেয়েছে, ইজ ট্রায়াঙ্গেল এডিবি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এডিসি? ইয়েস, ট্রায়াঙ্গেল এডিবি কংগ্রুয়েন্ট, পাশে কি লিখে দিয়েছে? ওয়াই। কোন মেথডে? গিভ রিজন। কোন মেথডে? বাই এসএসএস রুল অফ কংগ্রুয়েন্সি। এই যে লিখলাম না রিজন, রিজন লিখলাম না সব করার, তাই না? কেন কংগ্রুয়েন্ট? বাই এসএসএস রুল অফ কংগ্রুয়েন্সি। এরপর থেকে আমি শর্ট ফর্মে লিখবো। থার্ড জানতে চেয়েছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, এরা ইকুয়াল? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি কি ইকুয়াল হবে? হ্যাঁ, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি অ্যাঙ্গেল সি হবে? মাথা নাড়াচ্ছ কি? দুটো কংগ্রুয়েন্ট হয়ে গেলে তো সবই ইকুয়াল হয়, আর মাথা নাড়াচ্ছ কি? না ইকুয়াল না? ইয়েস, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। কোন মেথডে? কোন মেথডে? কি লিখবো রিজন? ওয়াই, বিকজ corresponding parts of congruent triangle। ফুল ফর্মটা লাস্ট টাইম লিখছি, এরপরের থেকে শর্টে লিখবো সিপিসিটি। বিকজ corresponding parts of congruent triangles। সবাই কি বুঝতে পারলে? বোঝা গেছে কি? হ্যাঁ, ইজি আছে তো? হয়েছে সবার? নেক্সট যাবো, নেক্সটে।
ওপরে একটা এ লেখা, হ্যাঁ এটা বাদ চলে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। পুরো কমিয়ে দিয়েছি, এরপরে একটাই অপশন বাকি থাকে, বন্ধ করা। ঠিক আছে চলো, এই এখানে এইটা এ হবে, এটা বাদ চলে গেছে, ঠিক আছে এটা এ হবে, ঠিক আছে ক্লিয়ার। তাহলে কি বলেছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি ইকুয়াল টু এসি, মার্ক করো ফার্স্টে, মার্ক করো কে কার সাথে কে ইকুয়াল। এ বির সাথে কে ইকুয়াল, এ বির সাথে আমার ইকুয়াল হচ্ছে এসি। ডি হচ্ছে মিড পয়েন্ট, ডি মিড পয়েন্ট বলতে তোমরা কি বোঝো? ডি যদি মিড পয়েন্ট বলে বিসির, তার মানে কি বুঝবো এখান থেকে? ডি যদি বিসির মিড পয়েন্ট হয় তাহলে এখান থেকে কি ইনফরমেশন পাচ্ছি বলো? এখানে কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? দুটো, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট করতে হবে। ডি যদি বিসির মিড পয়েন্ট হয় এখান থেকে আমরা কি ইনফরমেশনটা লিখতে পারি? হ্যাঁ আরে আমি এই এর ইনফরমেশন চাইনি, ডি যদি বিসির মিড পয়েন্ট হয়, মিড পয়েন্ট মানে কি বোঝায়? মিড পয়েন্ট মানে কি জিনিস? মিডল। আরে অ্যাঙ্গেলের কোনো গল্পই নেই কি, হ্যাঁ আরে কি, আরে ধর ছাতা বলতে পারছো না? আরে ভাই বিসির, শুধু আমি তোমাকে এখানে একটা এঁকে দিলাম বিসি, কোনো ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল কিচ্ছু নেই, এখানে ডি লিখে দিলাম, ডি লিখে বলছি ডি মিড পয়েন্ট, এখান থেকে তুমি তার মানে কি ইনফরমেশন বলতে পারো আমায়? হ্যাঁ আমি আর কিছু চাইনি ভাই, আমি এখান থেকে বলেছি, এখানে কোনো কোশ্চেন নাই ভাই, এটা বলতে এতক্ষণ টাইম লাগে? বিডি আর সিডি ইকুয়াল, এটুকু তোমাদের তোমাদের মাথায় কি আছে গো? তোমাদের মাথায় কি আছে আমি বুঝে পাই না মাঝে মধ্যে। এই অ্যাঙ্গেল, হাইপোটেনাস, কোথায় কোথায় চলে গেছো? বলেছি এই লাইনের মিড পয়েন্ট ডি, এখান থেকে কি ইনফরমেশন পাই, কি ইনফরমেশন বলতে পারি, এটুকু বলতে পারো না? তাহলে বিডি ইকুয়াল টু ডিসি, দেখো একই রকম মার্ক করছি সব, তাই তো? আর থার্ড কি দিয়েছে, আর থার্ডের জন্য আর একটা দরকার, তিনটে পেয়ার দরকার, দুটো বলে দিয়েছে, আর থার্ড নম্বর পেয়ার অবশ্যই কোনটা হবে বলো তো আমাকে? এডি কমন, ভেরি গুড ভেরি গুড। তাহলে ফার্স্টে ফার্স্টে আচ্ছা তোমাদের আমি পুরো প্রপার, এখানে যেমন আমি প্রপার ইয়েটা মেনটেন করিনি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এখানে চায়ও নি টেট, না এখানে না এই অঙ্কটা যে করেছো না তোমরা একটুখানি পাশে লিখে নাও, গিভেন, গিভেন বলে লিখে নাও, এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 5 সেমি, লিখে নাও ভাই, কিছু বাকি রাখতে চাই না আমি। বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 2.5 সেমি, যেটা গিভেন থাকবে সেটা সবসময় লেখা আছে, গিভেন দিয়ে লেখা আছে, ক্লিয়ার? কারণ আমি এখানে গিভেন লিখছি, যদি গিভেন লিখি তার মানে আমাকে যেটা লেখা আছে সেটা তো খাতায় লিখতে হবে, বোঝা গেছে? এখানে অবশ্যই লিখতে হবে গিভেন, এখানে যা আছে এখানে সেটাই পুরোটাই লিখতে হবে, যেটা কোশ্চেনে দিয়েছে সেটাও তোমাকে ইনফরমেশনটা পুট করতে হবে, ঠিক আছে? চলো এবার এখানে তাহলে গিভেন কি কি দেওয়া আছে, গিভেন, গিভেন কি আছে, গিভেন কি কি গিভেন বলো, কি কি গিভেন, এই কি কি গিভেন বলো? এ বি ইকুয়াল টু, আর কি গিভেন? অলসো গিভেন, এইভাবে লিখবে, অলসো গিভেন ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, দেয়ারফোর বিডি ইকুয়াল টু বিসি। আমি বিডি যদি বলি তাহলে ওটাকে কি বলা উচিত? যদি আমি বিডি বলি ওটাকে কি বলা উচিত? সিডি। অর্ডার মেনটেন করো ভাই, ঠিক আছে? তাহলে 1 নম্বর, এখানে ট্রায়াঙ্গেলের নাম কি বলেছে? এডিবি, দেখো তো এডিবি যদি বলি তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলা উচিত? এডিসি, তাই বলেছে কি ওরা? দেখো ঠিকই বলেছে, চেক করে নেবো, যদি ঠিক বলে তাহলে ওটাই লিখবো, যদি না বলে তখন ঠিকটা লিখবো, ক্লিয়ার?
তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল, এখান থেকে ওদিকে চলে যেতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, যদি ঠান্ডা লাগে। না বললে ঠান্ডা লাগে তাই বললাম। হ্যাঁ আচ্ছা, এডিবি আর এডিসি, তাই তো, এডিবি আর এডিসি, ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিসি, হয়ে গেছে। 5 মিনিট, একটু 5 মিনিট। হ্যাঁ, এডিবি আর এডিসি, 1 নম্বর কি লিখবো? এ দিয়ে কি লিখবো? 3টে পেয়ার লিখতে হবে ইকুয়াল। কে ফার্স্টে কি লিখবো? এ বি ইকুয়াল টু কে, কেন, রিজন কি লিখবো? গিভেন, ভেরি গুড। বি কি লিখবো? কি লিখবো? গিভেন। 3 নম্বর এডি ইকুয়াল টু, ভেরি গুড ভেরি গুড। এই তো শিখে গেছো, শিখে গেছো। সব কটা, যে কটা মেথড আছে সব কটা সেম জিনিস, সেম ভাবে চলবে, একই ট্র্যাকে। তাহলে 2 নম্বর কি চেয়েছে? ইজ এডিবি কংগ্রুয়েন্ট এডিসি? ইয়েস ইয়েস। ট্রায়াঙ্গেল এডিবি কংগ্রুয়েন্ট, মানে আমি তোমাদের 100% অ্যাসিউরিটি দিচ্ছি, তোমরা পরীক্ষার হলে গিয়ে আগে গিয়ে জিওমেট্রি খুঁজবে, কোথায় জিওমেট্রি, ওটাকে করবো। সবাই জিওমেট্রিকে সাইড করবে, তোমরা সবার আগে জিওমেট্রি করবে, যে আমাকে জিওমেট্রি আগে করতে হবে, কারণ এর মতো সোজা জিনিস হতেই পারে না। আমার লাইফের টার্গেট এটা ছিল, সবচেয়ে যেটা টাফ লোকে বলতো আমি সবার আগে সেটা করতাম। সবাই যেটা স্ট্রাগল করবে আমি ওটা স্মুথলি বের করবো। আরে অ্যালজেব্রা ফ্যালজেব্রা তো সবাই করে নেবে, আটকাবে কোথায়? নাম্বারের মানে ডিফারেন্সটা কোথায় করবে? জিওমেট্রি করবে, 100% লিখে দেবো, জিওমেট্রি করবে। নট অনলি এই ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে। 8-এ মানে 9-এ পুরো সেকশন ভর্তি জিওমেট্রি, 7-8টা চ্যাপ্টার আছে জিওমেট্রির। আর যে এটা জানবে না সে বুঝতে পারছে না, তার কাছে 9, তার কাছে 10 ওই সিমিলারিটি ফিমিলারিটি মনে হবে একদম ইজিয়েস্ট জিনিস ভাই। আর আমি শেখাবো সেভাবে, আমি তোমাদের সেইভাবেই শেখাবো, যাতে জিওমেট্রি দেখলে তোমরা মুখে মুখে বলে দেবো এর সাথে এটাই কর, এর সাথে এটাই কর, এর সাথে এটাই কর। প্রমিস করছি তোমরা কিছুক্ষণ পরে সেটাই বলবে। চলো, এডিবি কংগ্রুয়েন্ট এডিবি, রিজন কি ভাই? আর ওসে লিখে দিই, ওকে। আর থার্ড কি বলেছে? ইজ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি? রিজন? বিকজ, আমি পুরো লিখবো না, সিপিসিটি লিখবো। চলো ডান, শেষ। 4 মার্কস থাকবে, 4-এ 4। না ওসব কিছু লিখতে হবে না। হ্যাঁ এটা এখানে, হ্যাঁ লিখতে পারো, বিকজ দিস ইজ দ্য মিড পয়েন্ট, বাট এখানে যখন লিখে দিয়েছি গিভেন, তাই এখানে গিভেন লিখে দিই, আবার কেন বেকার খাটবো? আমি সারা রাত যদি মানে 12টা পর্যন্ত পড়ালে পুরো চ্যাপ্টার শেষ করে দেবো। এবং নট অনলি এটা, আমি অন্যান্য ক্লাসের ইয়ে নিয়ে চলে আসবো। আমি তোমাদের 10-এর ইয়ে দেবো, ঠিক আছে, করবে, সিমিলারিটি দেবো। জিওমেট্রি পোর্শনে কিছু নেই ভাই। চলো হয়েছে, হয়েছে, তুলে দাও তো ওটা। আমার যতটা করানো আমি ততটাই করাবো, চিন্তা করো না। আচ্ছা এটা কি হয়েছে সবার কথা না? এটা কি হয়েছে তাহলে এতক্ষণ? আরে দাঁড়াও না, এতক্ষণ আমরা কোন মেথডে শিখলাম সব? এবার আমরা ঢুকবো কোথায়? এসএস। চলো, সব থেকে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার, কথা না? আচ্ছা তুমি দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। 2.5 2.5 2.8 2.8, এই দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 80। আর এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল, তাহলে কি কংগ্রুয়েন্ট বলা যায়? দে আর নট কংগ্রুয়েন্ট, দে আর নট কংগ্রুয়েন্ট। ডাইরেক্ট তাই লেখা, ঠিক আছে, দে আর নট
হ্যাঁ অবশ্যই তোমাদের পরীক্ষায় কি করতে হবে, ছবি দুটো আঁকতে হবে, ঠিক আছে। দে আর নট কংগ্রুয়েন্ট। আর যখনই দেখবে কংগ্রুয়েন্ট হচ্ছে, পিকচার যদি সেম ভাবে আঁকা থাকে সেম ভাবে ভালো, আর যদি আঁকা থাকবে না ম্যাক্সিমাম টাইম তোমাকে সেম ভাবে এঁকে নিতে হবে। পরেরটা, আর যদি তোমার যদি মনে করো জিওমেট্রিতে আমার হোল্ড এসে গেছে, হ্যাঁ তুমি ইজিলি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এঁকে দেবে। আমি এটার মতো এটাকে আঁকবো, আমি দেখতে পাচ্ছি 2.5 2.5। যদি এটাকে আমি এসি বলি এটাকে কি বলবো? এটাকে এসি বললে এটাকে কি বলবো? আরপি। এটাকে বিসি বললে এটাকে কি বলবো? এটাকে অ্যাঙ্গেল এসিবি বললে এটাকে কি বলবো? এসি আর, ঠিক আছে। তাহলে ছোট্ট করে আমি একরকম দেখতে করে নিই, কাকে করে নিই? আমি এই যে তোমাদের এটা যে করাচ্ছি একরকম দেখতে করে নেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে জিওমেট্রির মেন, সবাই জিওমেট্রি ভুল করে এই কারণে, কারণ সবাই একরকম দেখতে করে নেয় না। কেউ যদি এই বেসিক ফান্ডাটা বুঝে যায় যে একরকম দেখতে করে নিতে হবে, তাহলে তার জিওমেট্রি কোনোদিন ভুল হবে না। জিওমেট্রি কোনোদিন ভুল হবে না, লিখে দেবো যদি দুটো ফিগারকে একরকম দেখতে করে নাও, উইথ চ্যালেঞ্জ। কোনোভাবে ভুল হতেই পারে না, অর্ডার কোনোদিন ভুলই হবে না। তাহলে এটাকে কার মতো দেখতে করবো আমি? এর মতো। চলো পাশে, ধরো তুমি রাফে করো বাট একরকম দেখতে করো না। আচ্ছা তাহলে তার মানে পুরো এর মতো দেখতে করে নিয়েছি। তাহলে এটা কেন করেছি? এটা কংগ্রুয়েন্ট হওয়ার চান্স আছে বলেই করেছি না? তাহলে এটা কত? এই সাইডটা কত? 2.5। তাহলে এটা কত হওয়া উচিত? এটা কত? 3। এই অ্যাঙ্গেলটা কত? এবার আমাকে কি করতে হবে? লাস্ট কাজ কি বাকি? হ্যাঁ, নেমিং। এই অ্যাঙ্গেল এটার নাম কি? এই দেখো, এবার নামটা যে লিখবো, কাকে কাকে আমি মানে রোটেট করিয়েছি? একে। তাহলে এর থেকে আমি নামটা লিখবো, এই নামটা কি হবে বলো? পি। ক্লিয়ার? আচ্ছা ওপরের নামটা কি হবে? এটা। আর এ তো ইজিলি বোঝা যাচ্ছে। আর এটা কি? ব্যাস হয়ে গেছে। এবার তুমি দেখে বলো এই দুটো কংগ্রুয়েন্ট? দে আর কংগ্রুয়েন্ট কোন মেথডে? বাই এস এ। দেখো অ্যাঙ্গেলটা দুটো সাইডের মাঝখানে না, বাই এস 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 রুল অফ কংগ্রুয়েন্সি। চলো ডান। দে আর কংগ্রুয়েন্ট তোমাকে বাই এস এস রুল অফ কংগ্রুয়েন্সি। লিখে দিয়েছি, যখন লিখে দিয়েছি এবার এটাই আসি। আচ্ছা এটাকে আমরা মুভ না করিয়ে চেষ্টা করব, যদি মুভ করিয়ে নিতে চাও করিয়ে নেবে। দেখো এই অ্যাঙ্গেল ভালো করে বোঝো, এই ট্রায়াঙ্গেলের নাম প্রথমে দেখো, এই দুটো কি কংগ্রুয়েন্ট হওয়ার পসিবিলিটি আছে? আচ্ছা এই ট্রায়াঙ্গেলকে যদি আমি ডি এফ ই বলি, তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? পি কিউ আর। ব্যাস শেষ, আর কিছু নেই, এইটুকুই বেসিক জিনিস। ডি এফ ই পি কিউ আর। এখানে দে আর কংগ্রুয়েন্ট লিখেছি তো, এখানে ট্রায়াঙ্গেলের নামটাও নিজেদের বোঝার জন্য লিখে দাও। কি লিখবো? ট্রায়াঙ্গেল এবিসি, নিজেদের বোঝার জন্য। হ্যাঁ, টিচারকে দরকার নেই। আর টিচারকে যদি লিখে দাও তো আরো ভালো, টিচারের ইমপ্রেশন আরো তোমার উপরে বেটার হবে। আর কিউপি। বোঝা গেল? বোঝা গেল? আর কিউপি, এটা যদি এবিসি হয় এটা আর কিউপি। এবার এটা 3 নম্বর, দে আর, দেখো এটাকে আমি মুভ করালাম না, যদি মুভ করাতে হয় ছোট্ট করে এখানে পাশে করিয়ে দিই, বাকি রেখে লাভ নেই, লাইফে বাকি রাখা কোনো জিনিস ভালো না, এই জায়গাতেই করে নি। কার মতো দেখতে করবে এটাকে? প্রথমেরটার মতো। কেমন দেখতে? জায়গায় পাচ্ছি না, এই যে মোটামুটি করে দিলাম। তাহলে এই সাইডটা কত হবে? এই সাইডটা কত? সাইডটা এটা লেন্থ কত? 3.5। এই সাইডের লেন্থ কত? আর এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি এখানে লিখলাম। হ্যাঁ, এবার নেমিংটা করব, কথা বলো না।
এটাকে রোটেট করিয়েছি, নেমিংটা এখান থেকে করব, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কত হবে? এটার নাম কি হবে? আর এটা আর, বোঝা গেল? তাহলে দে আর কংগ্রুয়েন্ট বাই এসএস আর ও সি, রুল অফ কংগ্রুয়েন্সি। আমার ইমপ্রেশন বেটার করার জন্য আমি লিখে দেবো ট্রায়াঙ্গেল ডিএফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল পিআরকিউ। ডান? লাস্ট ফিগারটা আমাকে দেখে বলো এটা কি কংগ্রুয়েন্ট হওয়ার কোনো পসিবিলিটি আছে, এবং রিজন বলো কেন হবে না। কংগ্রুয়েন্ট হবে? দেখো 4 পাচ্ছি, 4 পাচ্ছি, 3 আছে, 3 পাচ্ছি, 80 আছে, 80 পাচ্ছি, তাহলে কি কংগ্রুয়েন্ট? কি শেখালাম তোমাদের? সেম হয় না তো ভাই, নিয়মটা কি? এস এর নিয়মটা কি? আরে লম্বা ছোট দিয়ে কখনো অঙ্ক হয় না। নিয়মটা কি বলেছি? অ্যাঙ্গেলটা কোথায় থাকতে হবে? দুটো সাইডের মিডলে থাকতে হবে। এখানে ফলো করছে, বাট এটাই কি তাই হচ্ছে? এটা কখনো দুটো সাইডের মাঝখানে নেই অ্যাঙ্গেলটা, তাহলে এটা কখনো কংগ্রুয়েন্ট হবে না। তোমাকে নামের মধ্যেই এর মিনিং লুকিয়ে আছে। এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড কোনো অ্যাঙ্গেল নেই, কি করে হবে? দে আর নট কংগ্রুয়েন্ট, দে আর নট কংগ্রুয়েন্ট। ক্লিয়ার? চলো নেক্সট যাই, নেক্সটে যাবো, নেক্সটে 1 মিনিট। করেছো? চলো নেক্সট। By applying SAS, by applying SAS congruence rule, you want to establish PQR congruent FED. It is given that PQ equal to EF, RF equal to ED. তোমরা যখন এরকম এই কোশ্চেনটায় সব সময় সবার আগে দুখানা ট্রায়াঙ্গেল ফট করে এঁকে নেবে, সেম রকম দুটো ট্রায়াঙ্গেল এঁকে নেবে, সেম আঁকবে। নাম কি দিয়েছে? PQR। ভালো করে দেখো, এটার নাম যদি PQR দাও, ওরা দেখো ওরা কংগ্রুয়েন্ট বলে দিয়েছে, দেখো অর্ডার মানে কংগ্রুয়েন্ট যখন বলে দিয়েছে ওরা প্রপার অর্ডারেই দিতে হবে। যখন এই সাইনটা দিয়ে দিচ্ছে মানে ওকে প্রপার অর্ডারেই মেনটেন করছে, ঠিক আছে? এটার কি? এফ ই ডি, কে কে ইকুয়াল, দেখো ভালো করে দেখো, কে কে ইকুয়াল পি কিউ এপি, তাই তো? দাঁড়াও দাঁড়াও, আর পি টিএফ। তাহলে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে? কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে কংগ্রুয়েন্ট হওয়ার জন্য? হ্যাঁ, ঠাস করে লাগাবো চর, বলেছি এসে এসে, বলেছি আমি অ্যাঙ্গেল বলে যাচ্ছি, মাথা মোটার মতো কথা অ্যান্সার দাও কেন? কিউ, কি বলছো? আমি বলছি কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে? পি আর এফ। তোমাদের মাথায় কি আছে গো? কি খাও সকালে উঠে? সকালে উঠে কোথায় যাও? খাওটা কি সকালে? বলে যাচ্ছি এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, তার মানে অ্যাঙ্গেল লাগবে। কোন অ্যাঙ্গেলটা লাগবে? কিউ আর ইডি। কোশ্চেন পাবো না? তাহলে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে? পি আর এফ। তাহলে পি কিউ আর কংগ্রুয়েন্ট এফইডি, এটা বলা আছে, গিভেন পি কিউ ইকুয়াল টু এফই, এটাও গিভেন। পি আর ইকুয়াল টু এফডি, এটাও গিভেন। এই আরপি, আরপি কিসের ডিগ্রি সাইন? কি দিলাম তো?
ডিগ্রি আমার এখন দিয়ে কি হবে? ডিগ্রি সাইন, ওটা অ্যাঙ্গেল সাইন না। কি অ্যাঙ্গেল কি ডিগ্রি সব এক করে দিচ্ছে। টিএফ এটাও গিভেন। তাহলে কোন ইনফরমেশনটা আমাদের দরকার এই দুটোকে কংগ্রেন্ট করতে গেলে? এইভাবে লেখুন, এইভাবে লেখো। উই হ্যাভ টু এস্টাবলিশ, সরি একটুখানি চেঞ্জ করব। উই হ্যাভ টু এস্টাবলিশ, একটু এটাকে সরাই, এইভাবে লেখো। হ্যাঁ, উই হ্যাভ টু এস্টাবলিশ কোন মেথডে? বাই এসএস, রুল অফ কংগ্রুয়েন্সি। এটা আমাকে এস্টাবলিশ করতে হবে। তাহলে এই দুটো গিভেন। আমার কাছে কোন ইনফরমেশনটা লাগবে আরো? দেয়ারফর অ্যাঙ্গেল পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, এই ইনফরমেশনটা লাগবে। কি করে যাবে বৃষ্টিতে? দাঁড়িয়ে আছে? হ্যাঁ যাও তাহলে, খাতা ওখানে রেখে যাও, খাতার পেন ওখানে, কোশ্চেন শিট অ্যান্সার পেপার নিয়ে যাও। নিয়েছো তো? ঠিক আছে। তাহলে হোয়াট অ্যাডিশনাল ইনফরমেশন ইজ নিডেড টু, এটা অ্যান্সার, এটা এই ইনফরমেশনটা লাগবে, তাই না? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশনটা আমাদের লাগবে, অ্যাঙ্গেল পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা এটাকে না এইভাবে লিখবে, এইভাবে লেখো, এইভাবে লেখো, অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, ভাই কথা বলো না তোমরা প্লিজ, ইজ নিডেড টু এস্টাবলিশ the congruence is angle P equal to angle F। আচ্ছা এই অ্যাঙ্গেলে যদি আমি পুরো নাম লিখতাম, এই অ্যাঙ্গেলকে যদি আমি অ্যাঙ্গেল কিউপিআর বলতাম, তাহলে এই অ্যাঙ্গেলের পুরো নাম কি লিখতাম? কিউপিআর লিখলে এটা ইএফডি লিখতাম, এটাও লেখা যেত। অর্ডার আমাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? আমি এখানে পিআরএফ তাই অ্যান্সারে আছে তাই লিখে দিলাম, যদি পুরো নাম লিখতাম এটা লিখতাম। বোঝা গেল? এটা হচ্ছে পুরো অ্যান্সার। তুমি খুব বেশি হলে এই দুটো জিনিস নাও লিখতে পারো, বাট এটা এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো তারপরেরটা। এইট, কথা না কথা না কথা না কথা না কথা না। ওফ, ইউ ওয়ান্ট টু শো দ্যাট ARTPN, দেখো ARTPN কংগ্রুয়েন্ট শো করতে হবে। ARTর সাথে কে? PEN, তাই তো? দেখো অর্ডার ঠিকঠাক আছে, ARTPN মানে এই অর্ডারে দিয়েছে। হ্যাঁ, তাহলে 1 নম্বর, ইফ ইউ হ্যাভ টু SSS ক্রাইটেরিয়া, যদি তোমার ফার্স্টে কোন ক্রাইটেরিয়া বলেছে? SSS, তাহলে SSS হলে AR ইকুয়াল টু P। আচ্ছা, so that we have to show that triangle ART congruent triangle PN। তাহলে 1 নম্বর আমাকে AR ইকুয়াল টু PE দেখাতে হবে। ঠিক আছে, সবার উপরে একটা করে। ঠিক আছে, 2 নম্বর RT ইকুয়াল টু কাকে দেখাতে হবে? দেখো আমি এদিকে তাকাতেও দরকার পড়বে না, RT ইকুয়াল টু EN, দেখতে পাচ্ছ? তাই হবে, দেখো RT ইকুয়াল টু EN। আর থার্ড
এটি ইকুয়াল টু পিএন। আচ্ছা, বাই এসএসএস ক্রাইটেরিয়া, ঠিক আছে, উই হ্যাভ টু শো দ্যাট এটা কংগ্রুয়েন্স বাই এসএসএস ক্রাইটেরিয়া, ঠিক আছে। তাহলে এই তিনটা আমাকে দেখাতে হবে। এবার বিয়েরটা, it is given angle T equal to angle N. We have to show that, কাকে শো করতে হবে, ট্রায়াঙ্গেল ART কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল PN। কোন মেথডে দেখাতে হবে, এবার এসএস ক্রাইটেরিয়া। তাহলে 1 নম্বর আমায় কি দেখাতে হবে, আটটির সাথে কে ইকুয়াল, আটটির সাথে কাকে ইকুয়াল দেখাতে হবে, দেখাতে হবে, হ্যাঁ, মানে বলে দিয়েছে T ইকুয়াল টু N, বলে দিয়েছে, ঠিক আছে, বলে দিয়েছে। তাহলে আটটির সাথে কাকে ইকুয়াল দেখাতে হবে আমাকে, হ্যাঁ, EN। আর 2 নম্বর PN এর সাথে কাকে দেখাতে হবে ইকুয়াল, PN মানে PN এর সাথে আমার এটি। ক্লিয়ার, বোঝা গেল, খুব ইজি না, হ্যাঁ। চলো নেক্সট যাবো, নেক্সটে যাবো, চেষ্টা করব, হয়েছে। নেক্সট অঙ্ক, সবার হয়েছে, চলো নেক্সট। কথা না, এখানে আমাকে রিজন দিতে বলেছে, রিজন, ইউ হ্যাভ টু শো দ্যাট, ভালো করে দেখো, এএমপি, এই ট্রায়াঙ্গেলের নাম যদি এএমপি বলি, এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো, এ, এটা এম কিউ, পিএম ইকুয়াল টু কিউএম, কেন আমরা বলতে পারছি, গিভেন, রিজনটা তাহলে কি লিখবো, গিভেন। আরে ওটা মিড পয়েন্ট না, মিড পয়েন্ট হচ্ছে একটা সাইড লাগে, একটা সাইডের, এটা কি একটা লাইন, টোটাল লাইনের। তাহলে পিএম ইকুয়াল টু কিউএম কি করে বলতে পারছি, এটা গিভেন দেওয়া আছে, না গিভেন, নাহলে বলবো কি করে। 2 নম্বর পিএমএ, দেখো পিএমএ ইকুয়াল টু কিউএমএ কেন বলতে পারছি আমরা, গিভেন, রিজন কি, গিভেন। থার্ড, এম ইকুয়াল টু এম, কমন সাইড, ভেরি গুড, কমন সাইড। ফোর্থ, তাহলে এই তিনটে যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এএমপি কংগ্রুয়েন্ট এএমকিউ, কোন মেথডে, এসএস রুল অফ কংগ্রুয়েন্সি, তাই না, এসএস রুল অফ আরওসি লিখে দিলাম, হ্যাঁ, এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে, চারটে অ্যান্সার হচ্ছে এই, ক্লিয়ার, এই ক্লিয়ার, বোঝা গেছে, হ্যাঁ, এই বুঝতে পেরেছো কেন এই তিনটে, এই দুটো বলতে পারলাম গিভেন, এটা কমন সাইড, যখন এই তিনটে হয়ে যাবে তাহলে এই দুটো কংগ্রুয়েন্ট তো অটোমেটিক্যালি, কেন হচ্ছে, কোন মেথডে, এসএস রুল অফ কংগ্রুয়েন্স। ক্লিয়ার, যাবো নেক্সটে যাবো, চলো যাবো নেক্সটে, দাঁড়ানোর কি আছে,
এই হয়েছে, চলো। উফ, কথা না, চুপচাপ থাকো। আমার আর ঠিক 15 মিনিট টাইম লাগবে, তার মধ্যে আমি এটা শেষ করবো, বেরিয়ে যাবো। হ্যাঁ, এ কথা না। আচ্ছা, সবার ফার্স্ট দেখো, এখানে কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? কটা ট্রায়াঙ্গেল দেখা যায়? দুটো। একরকম দেখতে আছে? আছে? কে যেন হু বললো? এ দুটো একরকম দেখতে নেই একদমই। তাহলে একরকম দেখতে করব। কেমন দেখতে করব? এরকম দেখতে করে দিই। কোনটাকে করব? এটাকে, তাই তো? চলো ফট করে আঁকো। সরি, এই ছবিটা এঁকে ফট করে এরকম আঁকো, নামগুলো ঠিকঠাক দেবে। কথা না, একরকম দেখতে করে দিলাম। তাহলে কার মতো করলাম? এর মতো, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা? 30 ডিগ্রি। 30। ক্লিয়ার? এই সাইডটা কত ডিগ্রি, মানে কত লেন্থটা কত হবে? 3.5। ক্লিয়ার? বোঝা গেল? এখনো কিন্তু নেমিং করিনি। আমি এর মতো দেখতে করলাম, মানে এর সাথে পুরো এরকম দেখতে ইকুয়াল করলাম। এবার এই অ্যাঙ্গেলটার নাম কি হবে বলো? এই অ্যাঙ্গেলটার নাম কি? সরিয়ে না তোমার দাঁত লাল করবো। হ্যাঁ, আমি এটা এটা হ্যাঁ, কি হবে? কি হবে? ক্লিয়ার? এটার নাম কি হবে? বা এটার নাম কি হবে বলো? আর এটার নাম কি হবে? ক্লিয়ার? বোঝা গেল? একরকম দেখতে হয়ে গেছে, একরকম দেখতে হয়ে গেছে। এবার দেখো, তোমরা কংগ্রুয়েন্স প্রুভ করে দিয়েছো। দুটো সাইড লাগবে, দুটো সাইড লাগবে তো। কোন দুটো সাইড ইকুয়াল? এটার সাথে এটা ইকুয়াল। আর একটা ইকুয়াল সাইড লাগবে, কোনটা? আর একটা ইকুয়াল সাইড কোনটা? ভেরি গুড, ভেরি গুড, কমন সাইড। তাহলে 1 নম্বর স্টেট। তাহলে এই ট্রায়াঙ্গেলটার নাম, এই ট্রায়াঙ্গেলের নাম পিএসআর বললে, এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? পিএসআর, এই ট্রায়াঙ্গেলের নাম তাই লেখা আছে। অ্যান্ড দেখো তাই আছে, আর কিউপি। 1 নম্বর রিজন কি লিখবো? এসআর ইকুয়াল টু, এসআর ইকুয়াল টু কিউপি। রিজন কি লিখবো? ইচ 3.5 সেমি। এখানে তো গিভেন তো আলাদা করে লিখিনি, তাই এটা লিখবো, ইচ 3.5 সেমি। ওকে? और কি লিখতে পারো? और এটাও লিখতে পারো। और দিয়ে তুমি লিখতে পারো গিভেন, তোমার যেটা মনে হয়। ক্লিয়ার? ক্লিয়ার? 2 নম্বর কোন সাইডটা নেব? আচ্ছা, অ্যাঙ্গেল নিয়ে নি ফার্স্টে। অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম পিআরএস বললে, এই অ্যাঙ্গেলটা কি বলবো? পিআরএস। এটা কি বলবো? বুঝো না? পিআরএস বলছি এটা, তাহলে এটার কি বলবো? আর পি কিউ ইচ 30 ডিগ্রি। और কি বলতে পারি আমরা? গিভেন। আর লাস্ট আরেকটা লাগবে, আরেকটা 3rd নম্বর কি লিখবো? 3rd নম্বর কি লিখবো? তিনটে লাগবে। আরেকটা কি লিখবো? পিআর, পিআর ইকুয়াল টু, পিআর ইকুয়াল টু কি লিখবো? ঠিক করে বলো, পিআর ইকুয়াল টু কি লিখবো? এটার সাথে ওটা বলছি, ওটা ঠিক করে বলো। এটা পিআর বললে ওটা কি বলবো? আর পি। কমন সেন্স বলে তো তোমাদের কিছু দেয়নি ভগবান, তাই না? বলছি এটার সাথে এটা কম্পেয়ার করছি, পিআর বললে এটা আরপি বলবো, কোনো অ্যান্সার নেই একজন ছাড়া। এটা কি লিখবো? রিজন কি লিখবো? রিজন কি লিখবো? কমন সাইড। তাহলে এটা আর এটা কি তাহলে কংগ্রুয়েন্ট? কংগ্রুয়েন্ট এই ট্রায়াঙ্গেল দুটো, এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট? হ্যাঁ, কংগ্রুয়েন্ট না? কে রে ভাই?
কোন মেথডে? কোন মেথডে? কোন রুলে? কোন রুলে? ইয়েস, ট্রায়াঙ্গেল পিএসআর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আরকিউপি কোন মেথডে? বাই এসএস রুল অফ কংগ্রুয়েন্সি। হার্ড। আচ্ছা, পিএস ইকুয়াল টু আর কিউ বলতে পারি আমরা? পিএস আর আর কিউ ইকুয়াল বলতে পারি? ইয়েস, পিএস ইকুয়াল টু আর কিউ। রিজন কি দেবো? বিকজ কি রিজন? সিপি সিটি কংগ্রুয়েন্ট পার্টস অফ কি না করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। কিন্তু ফুল ফর্মটা লিখতে হবে। 9 গিয়ে সিপিসিটি লিখবে, কোনো প্রবলেম নেই, তার আগে পর্যন্ত কিন্তু পুরোটা লিখতে হবে। 9 গিয়ে শুধু সিপিসিটি লিখবো তাহলে হবে, কিন্তু 8 পর্যন্ত কিন্তু পুরোটা লিখতে হবে। 4 অ্যাঙ্গেল এস ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ইকুয়াল হবে? এস আর কিউ কি ইকুয়াল হবে? এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল কি ইকুয়াল হবে বলতে পারি? কি ভাবছে এখনো, কি ভাবছে কেন? কংগ্রুয়েন্স তাই। ইয়েস, অ্যাঙ্গেল এস ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ বিকজ সিপি সিটি। বোঝা গেল? তাড়াতাড়ি করো, আমার কাছে আর 10 মিনিট টাইম আছে, দুটো অঙ্ক শেষ করব। হয়ে গেছে সবার? হয়েছে? এই কথা না, হয়েছে? যাবো নেক্সটে, এই নেক্সটে যাব, চলো। ট্রায়াঙ্গেল দুটো কি একরকম দেখতে আছে? তাহলে সবার প্রথম কাজ কি হবে আমার? একরকম দেখতে করে নেবো, তাই না? কথা বলো না, আমার বারবার বলতে ভালো লাগছে না। ট্রায়াঙ্গেল দুটো একরকম দেখতে নেই, তাহলে আমার সবার ফার্স্ট কাজ একরকম দেখতে করে নেবো। কোন ট্রায়াঙ্গেলের মতো দেখতে করবো? এটার মতো না এটার মতো? এটার মতো দেখতে করি। কাকে করব? এটাকে। চলো একরকম এঁকে দাও। এই ড্রয়িং ছাড়া কেউ এগিয়েও না, আমি বারবার বলে দিচ্ছি, ভুল হবে, কষ্ট হবে। 3টে লাইন যদি টানতে কষ্ট হয় তাহলে সেটুকু কষ্ট হোক, বাট করো। কার মতো দেখতে করলাম? এর মতো। এর মতো যদি দেখতে করি তাহলে এর যেগুলো ইকুয়াল এগুলোর ইকুয়াল হবে। তাহলে কোনটা ইকুয়াল হবে এর মতো দেখতে করলে? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। এটা নাম কিন্তু এখনো দিইনি, ভুলভাল বলো না, নাম এখনো দিইনি। এবার আমাকে নাম দিতে হবে। নাম দেবো, যখন দেবো যেই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়েছি সেটাকে দেখে দেবো। তাহলে এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? সি। এটার নাম কি হবে? সি। এটার নাম কি হবে? কি কি বি। তাহলে 3টে জিনিস লাগবে, একটা দেওয়া আছে, দুটো দেওয়া আছে, আর থার্ড যে জিনিসটা লাগবে সেটা কি লাগবে? সাইড লাগবে না অ্যাঙ্গেল লাগবে? সাইড, কোন সাইড ইকুয়াল? হ্যাঁ, সিবি আর বিসি। কেন ইকুয়াল? কমন সাইড, তাই না? চলো এবার আগে দেখে নাও। এ বি ইকুয়াল টু ডিসি বলে দিয়েছে, অ্যান্ড আচ্ছা গিভেন দিয়েছে, যখন গিভেন লিখে নাও। গিভেন এ বি ইকুয়াল টু ডিসি অ্যান্ড, এখানেও আগে আমরা লিখে নিতে পারতাম গিভেন, এগুলো গিভেন লিখে নিতে পারতাম। যদি গিভেন না লিখি তাহলে এইভাবে লিখবো, ইজ 3.5 যখন রিজন লিখবো, ঠিক আছে? গিভেন এ বি ইকুয়াল টু ডিসি অ্যান্ড এ বিসি ইকুয়াল টু ডিসিবি। আচ্ছা আমরা একটু দেখে নিই, এবিসি মানে কোনটা? এ বিসি, আর এটা ডিসিবি। অর্ডার কি ঠিকঠাক আছে? এ বিসি ডিসিবি অর্ডার ঠিকঠাক আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক করে নাও না, এসব এসব প্রিলিমিনারি জিনিস বাদ দাও, তুমি আমার এই অ্যান্সারটা দাও। এবিসি এবিসি ডিসিবি অর্ডার ঠিকঠাক আছে? হ্যাঁ, এবার আমরা দেখবো ট্রায়াঙ্গেলের যে নামটা দিয়েছে সেই নামটা ঠিকঠাক অর্ডারে দিয়েছে কিনা, দেখে নিই একবার। এবিসি
এবিসি, এর নাম কি দেওয়া উচিত? ডিসিবি দেওয়া উচিত, ডিসিবি দিয়েছে, তাই না? এটাকে যদি এবিসি বলি তাহলে এটা ডিসিবি হবে না? যদি এটাকে আমি বিএসি বলতাম, এটাকে কি বলতাম? সিডিবি, তাই তো? তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিসিবি, ক্লিয়ার? ক্লিয়ার? 1 নম্বর এ কাকে লিখবো? এ বি ইকুয়াল টু ডিসি, গিভেন। 2 নম্বর কি লিখবো? বিতে পরে লিখবো, অ্যাঙ্গেল লিখি এবিসি ডিসিবি, এটাও কি আছে? গিভেন আছে, তাই না? বোঝা গেল? এবার থার্ড আমার যেটা লাগবে, থার্ড আমি কি লিখবো? থার্ডটা কি লিখবো? আরে ভাই, যেটা আগে হবে সেটাকে আগে বলো। বিসি ইকুয়াল টু সিবি, কমন সাইড। দেখো কত ইজি অঙ্ক, এমন অঙ্ক যার কোনো ক্যালকুলেশন লাগে না, যার কিচ্ছু লাগে না, জাস্ট কোশ্চেন দেখো, বোঝো, অ্যান্সার করো। 2 নম্বর, ইজ এবিসি কংগ্রুয়েন্ট ডিসিবি, ইয়েস অর নো? এবিসি কংগ্রুয়েন্ট ডিসিবি, ইয়েস অর নো? ইয়েস, ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিসিবি, কোন মেথডে? বাই কোন মেথডে? এসএস রুল অফ কংগ্রুয়েন্সি, আরওসি লিখে দিলাম, R.O.C। থার্ড, ইজ এসি ইকুয়াল টু ডিবি, এসি আর ডিবি কি ইকুয়াল? এসি আর ডিবি ইকুয়াল, ইয়েস। কি রিজন? এসি ইকুয়াল টু ডিবি, কি রিজন লিখবো? বিকজ সিপিসিটি, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা? কোনো প্রবলেম আছে কারুর? চলো এই এক্সারসাইজের লাস্ট প্রবলেম। কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই, এই জন্য জিওমেট্রি এত ফেভারিট আমার, যার কোনো ক্যালকুলেশন লাগে না, যে আমি যদি বুঝি কোনোদিনই অঙ্ক ভুল হবে না, লেখার টেকনিক যদি বুঝে যাই কীভাবে লিখতে হবে, কোনো ভুল হবে না, কোনো প্র্যাকটিস করা লাগে না। পরীক্ষার আগে একমাত্র চ্যাপ্টার যা ছবি দেখলে অ্যান্সার বেরিয়ে যায় মুখে মুখে, তারপরে কি লাগে কীভাবে লিখতে হয় এটা শুধু জানতে হয়। ওটা যদি সবাই জেনে যায়, জিওমেট্রির 3টে চ্যাপ্টার মানে খুব বেশি হলে 45 থেকে 1 আওয়ারে 3টে চ্যাপ্টার রিভিশন হয়ে যায়, বুঝেছো? দিস ইজ জিওমেট্রি। চলো লাস্ট, এটা আমি কিছু জানি না, তোমরা আমাকে পুরো বলবে, আমি সে মতো করে যাব। ফার্স্ট কাজ কি আমার? দুটোকে সেম করা। কোনটাকে সেম করবো? নিজেরটা না ওপরেরটা? নিজেরটাকে ওপরের মতো করে দিই। সেম করলাম, সেম করলাম, প্রবলেম আছে? নেই। এবার আমার কার মতো করলাম? এর মতো, তার মানে এর যেগুলো মার্কিং করা আছে যেভাবে, এগুলো তাই থাকবে। পরীক্ষায় আইদার এরকম মার্কিং করে দেবে, নাহলে বলে দেবে এসি ইকুয়াল টু, এটার নাম বলে দেবে, তখন বুঝে নিতে হবে, ঠিক আছে? যেগুলো ইকুয়াল হবে সেগুলো সেভাবে মার্ক করবে। যদি মার্ক করা না থাকে, পরীক্ষায় যদি বলে দেয়, যদি এখানে যদি এখন মার্ক না করে পরীক্ষায় ধরো বলে দিল এসি, যদি তোমার পরীক্ষায় এসি ইকুয়াল টু বলে দিল ডিএ, যদি পরীক্ষায় বলে দেয়, তুমি কি করবে? ফটাফট এসি এই জায়গাটায় মার্ক করবে, ডিএ এই জায়গাটায় মার্ক করবে, ক্লিয়ার? চলো তাহলে এটার সাথে এটা মার্ক করে দিলাম, আর কোনটা মার্ক করা আছে? এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা। এবার আমি নামটা লিখবো, প্রপার নাম, নেম। এই অ্যাঙ্গেলের নেম কি হবে? এ। আচ্ছা এটার নাম কি হবে? এটার নাম কি? সি? কি বলছো? কোনটাকে? আমি আমি তো এটাকে মুভ করাচ্ছি, কি সব ভুলে যাচ্ছ? এটার নাম কি হবে? ডি। এটা কি হবে? বোঝা গেছে? 3টা জিনিস লাগবে, একটা দেওয়া দেওয়া অ্যাঙ্গেল দেওয়া, আর একটা জিনিস লাগবে, আর একটা কে আছে কমন? কে? এবি, এবি, এটারও এবি, এটারও এবি, ব্যাস অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তাহলে
লিখে নাও গিভেন গিভেন, এখানে গিভেন দেওয়া আছে, লিখে নাও এসি ইকুয়াল টু এডি। আর কে গিভেন? অ্যান্ড আচ্ছা এই ভালো করে দেখো, এবি বাইসেক্ট, এই যে এটা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, ভালো করে বোঝো। বাইসেক্ট সিএডি, কোশ্চেনে কিন্তু এটাই দেওয়া থাকবে, এবি বাইসেক্ট সিএডি। বাইসেক্ট মানে কি? বাইসেক্ট মানে কি? ইকুয়ালি ডিভাইড করা। কাকে ডিভাইড করছে? এবি সি, এই অ্যাঙ্গেলকে, এই অ্যাঙ্গেলকে দেখো সিএডি, এই অ্যাঙ্গেলকে ডিভাইড করছে ইকুয়ালি। তার মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ফিজিক্স বাদ দাও এখন, এইটা বোঝো। এবি বাইসেক্ট সিএডি, এবি সিএডি মানে এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে। তোমরা 100% শিওর থাকো এই অঙ্কটায়, পরীক্ষায় কিন্তু অঙ্কটায় এই মার্কটা থাকবে না। 100% শিওর থাকো, এই মার্কটা আমি এখানেও মুছে দিলাম, এই মার্কটা কিন্তু কোশ্চেনে থাকবে না। এরকম থাকবে কিন্তু কোশ্চেনটা, এই মার্কটাও কিন্তু থাকবে না কোশ্চেনে। আমি পুরো মুছেই দিই, তোমাদের সাথে অ্যাকচুয়াল কোশ্চেন কিরকম আসবে সেটার সাথে একটু ফ্যামিলিয়ার করে দিই। এটাও কিন্তু দেওয়া থাকবে না, এটাও কিন্তু দেওয়া থাকবে না। এই যে মার্ক তুমি দেখে আসানিসে মার্ক করে দিচ্ছ, হবে না। এরকম দেওয়া থাকবে ছবিটা, সাথে এই কোশ্চেনটা দেওয়া থাকবে। এবার তুমি পড়ছো কোশ্চেনটা এসি ইকুয়াল টু এডি, যেই তুমি পড়লে তোমার কাজ কি হবে, সাথে সাথে এসির সাথে এডি ইকুয়াল তুমি মার্ক করবে। এটা কিন্তু তোমাকে করতে হবে, পরীক্ষায় দেওয়া থাকবে না মার্ক করা। সেকেন্ড মার্ক, হ্যাঁ অবশ্যই 100%, অ্যান্সার শিটে না একে করা যাবে না এই অঙ্ক। এবি বাইসেক্ট সিএডি, এবি কাকে বাইসেক্ট করছে? তার মানে সিএডি এই অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি ডিভাইড করছে, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। এটা কিন্তু নিজেকে মার্ক করতে হবে, ভেবো না বইয়ে দেওয়া আছে বলে এইভাবেই পরীক্ষায় দেওয়া থাকবে। পরীক্ষায় ইনফরমেশন দেওয়া থাকবে, মার্ক তোমায় করতে হবে। এবার তোমার কি করতে হবে, এই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে এর মতো করলাম, পুরো নেম ঠিকঠাক দিলাম, এর সাথে যেগুলো ইকুয়াল মার্ক করে দিলাম। এবার আমি অঙ্কে এগোবো। যেই এবি বাইসেক্ট সিএডি বলেছি, যেই এবি বাইসেক্ট, এখানে তুমি দেয়ার ফোর, এখানে সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা কি লিখবে, দেয়ার ফোর এবি বাইসেক্ট সিএবি, সিএডি যদি হয়, ভালো করে দেখো সিএডি, তাহলে এই অ্যাঙ্গেলের নাম কি? আচ্ছা এই অ্যাঙ্গেলের নাম কি? এই অ্যাঙ্গেলের নাম কি লিখবো? সিএবি, দেয়ার ফোর সিএবি, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি লিখবো? এই অ্যাঙ্গেলটার নাম কি লিখবো? কি লিখবো বলো, এই অ্যাঙ্গেলের নাম কি লিখবো? এত এত মানে লো ভলিউমে কেন? এটা সিএবি হলে ডিএবি, ডিএবি, ক্লিয়ার? এক মিনিট, ক্লিয়ার? বোঝা গেছে? এই ইনফরমেশনটা কিন্তু নিজে লিখতে হবে, মাথায় রাখো। চলো, তোমাকে কিন্তু এরকম মার্ক করে দেবে না, তোমাকে মার্ক করে নিতে হবে। তাহলে 1 নম্বর, এটা গিভেন, গিভেন। তাহলে 1 নম্বর, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম যদি এবিসি বলা হয়, এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? এবিডি, দেখো ঠিকঠাকই দেওয়া আছে, তাই না? এবিডি ঠিকঠাক দেওয়া আছে তো? তাহলে 1 নম্বর কি লিখবো? এবি, এসি ইকুয়াল টু, এসি ইকুয়াল টু এডি, গিভেন, তাই তো? গিভেন, বোঝা গেছে? 2 নম্বর কি লিখবো? বি, সিএবি ইকুয়াল টু ডিএবি, এটাও কি আছে? গিভেন। আর সিএ কি লিখবো? আর একটা লাগবে, কি লিখবো? এবি ইকুয়াল টু, এবি ইকুয়াল টু এবি কমন সাইড, ক্লিয়ার? হয়ে গেল। 2 নম্বর, এই দুটো কি কংগ্রুয়েন্ট? ইয়েস, ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এবিডি, তাই না? এ বি সি, এ বি ডি একদম ঠিকঠাক আছে, প্রপার অর্ডারে আছে। কোন মেথডে? বাই কোন
এসএস রুল অফ কংগ্রুয়েন্সি। থার্ড কি হবে? ইজ বিসি ইকুয়াল টু বিডি? বিসি আর বিডি কি ইকুয়াল হবে? ইয়েস। কেন? রিজন বিসি ইকুয়াল টু বিডি। কোন রিজন কি? বিকজ সিপি কংগ্রুয়েন্ট পার্ট অফ না করসপন্ডিং পার্ট অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস নিজের লিখতে হবে, পুরোটা লিখতে হবে। আর 4 অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি কি ইকুয়াল হবে? হ্যাঁ, ইয়েস, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি বিকজ সিপি সিটি। চলো এই এক্সারসাইজের সব অঙ্ক আমার শেষ। ক্লিয়ার? আর একটা এক্সারসাইজ বাকি, নেক্সট দিন হয়ে যাবে। প্র্যাকটিস করে আসবে, এই 3টে চ্যাপ্টার এতটাই ভাইটাল। ঠিক আছে না? চলো, বোঝা গেছে? বোঝা গেছে? খাতা ওখানে জমা রাখো। বোঝা গেছে সবার? চলো টাটা।